দুদিন পরে স্কুলের চাকরিটা যাও বা হলো, পোস্টিং পেলাম এক এমন অজ পাড়াগায়ে। কোথায় থাকবো, কি খাবো, কে জানে। কাল একটু সকাল সকাল তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে, না হলে সন্ধ্যার আগে পৌঁছতে পারবো না। ট্রেনটাকে আজকেই দেরি করে ছাড়তে হলো। অজানা অচেনা জায়গা, কি যে হবে কে জানে। শুনেছি ওই স্কুলের সেক্রেটারি ওই গ্রামের মোড়ল। দেখি ওনাকে একটা ফোন করে। হ্যালো, হ্যাঁ কে কে বলতেছেন? হ্যালো, নমস্কার, আমি অমিতাভ, আপনাদের গ্রামের স্কুলের নতুন শিক্ষক। আপনি কি মোড়ল বলছেন? আরে না, মোড়ল তো কবেই কইরা গেছে। আমি ওনার স্ত্রী বলতাছি। ও, আপনি নতুন মাস্টার মশাই? তা আপনি কি আইসা পড়ছেন? না না, আসলে আমার ট্রেনটা আজকে ছাড়তে লেট হবে, তাই প্রথম হাফে আমি পৌঁছতে পারবো না। আপনি একটু অপেক্ষা করবেন। আরে সে ঠিক আছে, আপনি আর জয়েন করবেন তো? আপনি ট্রেন থেকে নাইমা আমার একখান কল দিবেন, আমি বইলা দিব কিভাবে আইতে হইব। যাক, শেষ পর্যন্ত পৌঁছলাম। আচ্ছা, স্টেশন চত্বরে কোনো লোকজন দেখছি না। আরে সরি 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 বাইরে সরি গিয়ে সরি দেখি সরি কিছু সরি পাওয়া সরি যায় কিনা। ও বাবু, কোথায় যাবেন? তেঁতুলিয়া গ্রামে যাবে? ও কি তেতুলিয়া গ্রাম? ওরে বাবা, সে তো অনেক দূর। যাইতে যাইতে তো বিকেল হইয়া যাবে। আমি গ্রামে ঢুকবুনি, চৌরাস্তার মোড়ে ছেড়ে দিব। ওদিকে রাস্তা ভালো নয়, মোড় থেকে হেঁটে যেতে হবে, 150 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো। বাবা, কোমরটা ভেঙে গেল। উফ, এই নাও তোমার পয়সা। আপনি আমাদের গ্রামের নতুন মাস্টার? চলেন, আমি নিয়ে যাচ্ছি। আসেন আমার পেছন পেছন। তা তুমি কি করে জানলে? আমি সব জানি, গ্রামে আলোচনা হচ্ছিল তো, শুনে এখানে চলে এলাম। আসেন আমার পেছন পেছন। আচ্ছা চলো। তা তোমার নাম কি? আমার নাম তো সতু। তুমি বুঝি ওই স্কুলে পড়ো? আগে পড়তাম, এখন আর পড়ি না। আচ্ছা, তুমি তোমাদের মোড়লের বাড়ি চেনো? চিনি তো। আমাকে একটু ওইখানে নিয়ে চলো না। আমি কিন্তু তোমাকে দূর থেকে দেখিয়ে দেব, তুমি চলে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। উফ, তোমাদের রাস্তাঘাটের যা অবস্থা। আর কত দূর যেতে হবে? এই তো পৌঁছে গেছি। ওই যে বড় বাড়িটা, ওই যে গো, যেখানে অনেক লোকজন জড়ো হয়েছে, ওটাই তো মোড়লের বাড়ি। তুমি যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে। ও স্যার, আপনি আইসা পড়ছেন? আমি আপনাদের গ্রামের স্কুলের নতুন। আরে মশাই, আপনি তো আমার চিন্তায় ফেলাই দিছিলেন। আপনারে ফোন করতেছি, ধরছেন না। একটা অচেনা অজানা জায়গা। তা স্যার, আপনি আমার বাড়ি স্কিমে আইলেন কেমন কইরা? আমি তো আপনারে ঠিকানা বলে দিই নাই। আসলে আমি রিক্সা থেকে নেমে আপনাকে ফোন করতে যাব, ঠিক এমন সময় একটি মেয়ে হঠাৎ এসে বলল সে এখানেই থাকে। ইনফ্যাক্ট সেই আমাকে আপনার বাড়িটা দেখিয়ে দিল। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। মেয়েটি কি যেন নাম? যাকে 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 ঠিক আছে, বাড়ি চলে গেছে বোধহয়। আচ্ছা আপনার না থাকার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ওই গ্রামের উত্তরে একটা ঘর আছে, ওইখানেই আগের পুরানো শিক্ষকরা থাকতেন। ওখানে খাট, বিছানা, রান্নাঘরের সরঞ্জাম সবই আছে, এমনকি সাইল ডাইল সব আছে। এখানে তো রাত্রে 7টার পরে আর দোকান খোলা পাইবেন না। এবার আমার স্কুলটা যদি একটু দেখিয়ে দেন হ্যাঁ, ভালো হয়। চলেন চলেন, প্রথমে আপনার স্কুল দেখায় দিই, তারপরে আপনি কোথায় থাকবেন এইটা দেখিয়ে দিব। বুঝলেন,
আমাদের স্কুলে না শহর থেকে যেই সমস্ত শিক্ষকরা আসে কেউই বেশি দিন টিকতে পারে না, কিন্তু বিশ্বাস করেন এখানে প্রতিভার কোনো অভাব নাই। এই বছরও মাধ্যমিকে 20 জন ভালো রেজাল্ট করছে। বাহ, এ তো খুব ভালো খবর। আর এই স্কুলে এখন কতজন টিচার্স আছেন? তা সব মিলিয়ে 7 জন, আপনারা নিয়ে 8 জন হইল। এদের বেশিরভাগই আশেপাশের গ্রাম থেকে আসে, আরো 2 জন ছিলেন কলকাতা থেকে, সাইলা সইলা গেছে। কেন, এখানে কি কিছু ঘটেছিল? আর না 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 না, কিছু ঘটে নাই। এখানে মানুষজন খুবই ভালো। এই যে এই হচ্ছে আপনার স্কুল, হ্যাঁ এটা হচ্ছে স্কুল। বাহ, বেশ ভালো। আচ্ছা, আপনাদের এখানে দোকান বাজার কি আছে? বাজার বাজার এখানে কোথায় পাইবেন? বাজার নাই, সপ্তাহে একদিন হাট বসে, সারা সপ্তাহে দরকারি জিনিস কিনা রাখি। আর একটা দোকান আছে বটে, ওই আপনার বাড়ি যাইতে যাইতেই পড়বে। ওইখানে চাল ডাল তেল নুন ডিম পাইয়া যাবেন। ওই যে ঘরে চাউনি দেওয়া, ওই যে ওই ঘরটা, ওইটাই হইল দোকান। আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আজকের মতন কিছু জিনিস নিয়ে যাই। তা আজ আপনি আমার বাড়িতে একটু ভাত ডাল খাইয়া যেতেন, এত ধকলের পর রান্না করানোর কি দরকার? না না না, ঠিক আছে, আজ আসলে আমি বাড়ির বাইরে আর বের হব না। তা ঠিক আছে, আপনার যা ইচ্ছা। এই যে এই এই বাড়িটাতে আপনার থাকার ব্যবস্থা করছি। এইটা হচ্ছে আপনার কল ঘর, একটা টিউবওয়েল আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে স্টোভও আছে। আর এইটা হলো আপনার শোবার ঘর, খাট বিছানা পাতাই আছে। এইবার আমি আসি, কিছু প্রয়োজন হলে ফোন দিবেন। আপনাকে অনেক কষ্ট দিলাম, তার আবার দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। কেমন? শুভরাত্রি। এই যে শুনছো, এই যে শুনছো, কি ঘুম ঘুমোচ্ছে রে বাবা। এই যে ওঠো ওঠো। কে 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 কে? আমি গো আমি। ও ও তুমি তুমি কোথা থেকে এলে? আমি তো এখানেই থাকি। আমি এসেই তো তোমার ঘর টর সব পরিষ্কার করে দিলাম। এখন তোমার জন্য চা এনেছি, ওই যে টেবিলের উপর রাখা। আচ্ছা, তুমি কি করে জানলে আমি চা খাবো? তুমি তো শোয়ার আগে বিড়বিড় করে বলছিলে চা করবে, বলেই তো ঘুমিয়ে পড়লে। তাই আমি বানিয়েছি, আমি সব বুঝতে পারি। আচ্ছা, তোমার নামটা কি যেন বলেছিলে? আমার নাম, ওই দেখো আবার বললে। আমার নাম তো সন্তু। ও, তোমার বাড়িটা কোথায়? আমি তো এই বাড়িতেই থাকি। সে কি, এই বাড়িতেই? তোমার বাবা মা কোথায়? জানো, আমার বাবা মা কেউ নেই, আমি একাই থাকি। এই যা, তোমার সঙ্গে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে। এবার আমার রাতে রান্না করতে হবে। তুমি তোমার এখন রাতে, এসো। তোমার কেমন? রাতে রান্না? সে তো কখন করে রেখেছি। ও, তুমি রান্নাও করতে পারো? আমি সব পারি, ম্যাজিকও দেখাতে পারি। দেখবে কেমন করে তোমার রান্নাঘর থেকে তোমার খাবার টেবিলে চলে আসে। তাই দেখি তবে, কেমন করে খাবার আসে? গিলিগিলি হুশ, গিলিগিলি হুশ, গিলিগিলি হুশ। আরে, সত্যি সত্যি খাবার উড়ে আসছে? ভয় পেও না, আমি তো ম্যাজিক করলাম। এবার তুমি খেয়ে নাও। মোড়ল তো কখনো বলেনি এখানে একটা মেয়ে থাকে, সে আবার ম্যাজিক করে খাবার নিয়ে আসছে। তবে কি ভূতের সঙ্গে করলাম না রে বাবা? আমি তো সতু, ভূত নয়। মোড়ল তো জানেই না যে আমি এখানে থাকি। তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, মোড়লকে কিছু জানিও না, কেমন? কাল সকালে তোমার সব কাজ করে রাখবো। স্কুল থেকে এসে খেয়ে যেও কিন্তু। মোড়লকে জানালে ওরা কিন্তু আমায় তাড়িয়ে দেবে। তখন কি হবে বলো?
আচ্ছা আচ্ছা, কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু ওরা যদি তোমাকে এখানে দেখে ফেলে তখন? তুমি ছাড়া আর কেউ আমাকে দেখতেই পাবে না। আরে এ তো আরেক রহস্য, আমি ছাড়া আর কেউ দেখতেই পাবে না। Strange। এই ব্যাপারটা কাল একবার মোড়লের কাছে জানতে হবে। যাবো, ও তো আমার উপকারই করছে, ক্ষতি তো করছে না। আহ, সকাল হয়ে গেল, উঠে একটু চা বানিয়ে নিই। এই ম্যাজিক, তোমার চা হাজির। টিফিনও হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও দেখি। বাবা, তোমার ম্যাজিক তো বেশ, জল খাবারও রেডি। আচ্ছা, তুমি চা খাবে না? বাবা, তুমি এটাও জানো না যে বাচ্চাদের চা খেতে নেই? তুমি খাও, আমি গেলাম। কিছু দরকার হলে আমায় ডেকো, আমি ম্যাজিক করে চলে আসবো। না, ব্যাপারটা আমাকে জানতে হবে। যাই, গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখি। কি সতেজ হাওয়া, মনটা একদম ভরে যায়। কে রে আমার হাত ধরলি? ও ও সতু, তুই এখানে কি করে এলি? যদি তোকে কেউ দেখে ফেলে? বললাম যে তুমি ছাড়া আমার কেউ দেখতে পাবে না। তুমি তো গ্রামটা চেনোই না, যদি হারিয়ে যাও তাই তো এলাম। ওই দিকটাতে একটা নদী আছে, যাবে? চলো, খুব ভালো লাগবে। ইস, এদিকে রাস্তাঘাট একদম খারাপ, আস্তে আস্তে চলো। উফ, পড়ে যাবে তো। আমার কিচ্ছু হবে না, তুমি বরং সাবধানে এসো। বাবা, তুমি তো উড়ে উড়ে এলে, আমি পারি? সত্যি খুব সুন্দর নদীটা। শুধু এবার যে ফিরতে হবে মা, স্কুলের সময় হয়ে যাবে তো। এখানে আসলে আমার আর যেতে ইচ্ছে করে না জানো, খালি মনে হয় বাবা মা এখানেই আছে। তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাবে। মেয়েটি এত ভালো, আজ স্কুলে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, একটু অন্যভাবে খোঁজ নিতে হবে। আরে স্যার যে আসেন আসেন, তা গাড়িতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, কোনো অসুবিধা হয়নি। সব ঠিকঠাক আছে তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি জিজ্ঞেস করছিলাম যে আমার থাকার জন্য যে ঘরটা ঠিক করা হয়েছে তার ভাড়াটা কত, আর কাকে ভাড়াটা দিতে হবে? আরে আরে না 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 না, ভাড়া লাগবো না, ভাড়া লাগবো না। ওইটা আসলে সমুদ্রের বাড়ি। কি নাম বললেন? সতু? কাল যে মেয়েটি আমাকে আপনার বাড়ি পৌঁছে দিয়েছিল সে তার নাম বলেছিল সতু। না না, আপনি ভুল শুনছেন। সতু নয়, সতু কোথায় আসবে? তার পরিবারে তার কেউই ব্যবসা নাই। সে কি? সে এক বড় করুণ ঘটনা। সতুর বাবা মা সতুকে ঘরের খাটে শুয়ে নিজেরা বাইরে শুইয়াছিল। রাতে বানে ওদের ভাসায়া নিয়ে যায়। ওদের দেহ পাওয়া যায় ওই চৌ রাস্তায়। আর সতু ঘরের মধ্যেই জলের উপর মারা যায়। ওর দেহ তো আমরাই সৎকার করি। মেয়েটা বড় হাসি খুশি ছিল, সবার সঙ্গে মিলেমিশে যেতে পারত। কেউ নাই, কেউ নাই। বুঝলাম, কিন্তু ওদের শ্রাদ্ধ শান্তি কেউ করেনি? কেউ বাচ্চা ইচ্ছা থাকলে তো করবে। আচ্ছা, আমি তবে এখন উঠি।
আজ 5 বছর হয়ে গেল এই গ্রামে শিক্ষকতা করছি। শনিবার বাড়িতে গিয়েও শুধু কথা মনে পড়ে। মেয়েটি আমাকে বড় মায়ায় ফেলেছে। বদলির আবেদন করেছি, কিন্তু ওকে ছেড়ে থাকাটা খুব কষ্টকর হবে। ও আমাকে ছেড়ে থাকতে পারে না। প্রতি সোমবার চৌরাস্তায় আমার জন্য দাঁড়িয়ে থাকে। আমি গেলেই হাত ধরে নাচতে নাচতে বাড়ি ফিরে। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না তো? তুমি চলে গেলে আবার আমি একা হয়ে যাব। আচ্ছা শুধু তোর বাবা মায়ের কাছে যেতে ইচ্ছে করে না? করে তো। জানো, আমি রোজ রাতে নদীর ধারে বসে কাঁদি। বাবা মার কাছে যেতে খুব ইচ্ছে করে। তুমি নিয়ে যাবে আমাকে আমার মা বাবার কাছে? দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তুই থাক, আমি এক্ষুনি আসছি। মোড়লগিন্নি, মোড়লগিন্নি বাড়ি আছেন? ও স্যার, আসেন আসেন, বসেন বসেন। স্যার, আজ আপনারে এত চিন্তিত দেখাইতেছে কি আমি? কি আসলে ব্যাপার হয়েছে? সতুর ব্যাপারে আমি একটু বিচলিত। কোন কি? সে আবার কি করলো? আহা, নতুন কিছু উপদ্রব নাকি? না না, আমি ভাবছি ও রাতটাকে শান্তি দিতে হবে। আর কতকাল ও এইভাবে কাটাবে? তাই একটা পুরোহিত থেকে একটু শ্রাদ্ধ শান্তি করতে চাই। সমস্ত উপকরণের যদি ব্যবস্থা করেন। কথাটা আপনি মন্দ বলেন নাই। ঠিক আছে, আমি কালই একটা ব্যবস্থা করছি। তাহলে আমি আজ আসি। ঠিক আছে, যান। বাড়ি ফিরে দেখি সতু আবার কি করছে। সতু, 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 তুই কোথায় রে? কাল কাল তোকে বাবা মায়ের কাছে নিয়ে যাব। তুমি সত্যি আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে? তুমি খুব ভালো। স্যার, স্যার, আমরা চলে এসেছি। উঠোনেই সব ব্যবস্থা করতেছি। তা সে কোথায়? এই তো আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। কি গো, কখন আমার বাবা মার কাছে যাব? আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব, একটু অপেক্ষা করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম কৃষ্ণায় নমঃ, ওম শান্তি, ওম শান্তি। সতু, 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 আমি চললাম, আমি চললাম আমার বাবা মার কাছে। চললাম মাস্টার মশাই, ভালো থাকবেন। খুব খুব ভালো থাকিস মা, তুই খুব ভালো থাকিস, আসেন স্যার, খুব ভালো থাকিস। আমরা ওদের আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।